গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ফ্রম মন্দারমণি। সকাল সকাল আমরা একেবারে রেডি হয়ে গেছি, আর এই দেখো হচ্ছে আমাদের সামনের ভিউ। সকালবেলা পুরো সামনে সি বিচ, আর এই হচ্ছে সকালের সুন্দর ভিউ। দারুণ লাগছে জায়গাটা। জাস্ট আমরা যে রুমটা নিয়েছি তার সাথে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তাই আমরা দুজনে মিলেই এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এদের রেস্টুরেন্টে সকাল সকাল 10টার মধ্যে ব্রেকফাস্টে চলে যেতে হবে। প্রচুর আইটেম আছে জানেন, মানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছে না। এই যে তেমন দেখুন ইডলি, গরম গরম স্টিম ইডলি, তার সাথে পোহা, রাজমা, বিনস, আরও সব কিছু। আর এই যে দেখছেন এটা হচ্ছে হেলদি কাউন্টার। ও তো আবার সকাল সকাল সে কিউকুম্বার জুস টুস সব নিয়েছে, আমি আবার ওইসব নেব না। আমি বাঙালি, আমি আবার লুচিরই ভক্ত, তাই গরম গরম লুচি আর তরকারিটা নিয়ে নিয়েছি সবার আগে। আর একটু ধোসা খেতে ভীষণ পছন্দ করি, আর এখানে দেখুন এখানে একদম লাইভ ধোসা বানিয়ে দিচ্ছে, তাই সেটা দেখে আমি আবার লোভ সামলাতে পারলাম না, দুটো গরম গরম ধোসা নিয়ে নিয়েছি। গরম গরম ধোসা লাইভ কাউন্টার থেকে বানিয়ে নিয়ে এলাম। এখানে এলে আপনারা সব পেয়ে যাবেন ব্রেকফাস্টে, এ টু জেড। ব্রেকফাস্টের পরে আমরা সি বিচে চলে এসেছি, আর এই যে আমাদের বিচে যাওয়ার রাস্তা একদম হোটেল থেকেই। আর দেখো জলটা কত সামনে চলে এসেছে, দেখো পুরো বিচটা পুরো ঝিনুকে ভরা, কি সুন্দর। পুরো এরকম খালি ভিউটা দেখো, এখানে কি সুন্দর, দারুণ লাগছে, দারুণ লাগছে। ও জলটা এগিয়ে এসে তো আরো ভালো। সত্যি বলছি, এখানের এই সি বিচে এত ঝিনুক পড়ে রয়েছে এবং এক একটা এত সুন্দর, আমি না লোভ সামলাতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা তুলবো। এক বোঝা ঝিনুক কুড়িয়ে নিয়েছি আমি, এই সব কটা নিয়ে আমি বাড়ি যাব। আর এখন এখানে দেখুন এই স্যাপের গোড়ায় দাঁড়িয়ে রয়েছি, আর এরকম পুরো সমুদ্রের জোয়ার এসে গেছে, আর জলটা পুরো অনেকটা এসে গেছে, ভীষণ ভালো লাগছে। এই আমরা রেডি হয়ে গেছি একেবারে খেতে যাওয়ার জন্য দুপুরের লাঞ্চটা। ভেবেছিলাম যে পুলে যাবো, কিন্তু বাইরের অবস্থা দেখো, পুরো রোদে একদম চারিদিকে ঝাঁঝা করছে, তো এই অবস্থায় তো পুলে নামতে পারিনি আমরা। তো এনিওয়েজ এখন লাঞ্চটা করে আমরা রুম থেকে আসবার আগেই খাবারটা অর্ডার করেছিলাম। নিয়ে নিয়েছি দেখো কি এখানে ক্র্যাব, বিগ সাইজ ক্র্যাবটা পুরো মশলা দিয়ে একদম এই তো একা খাওয়া যাবে না, দুজনেও খাওয়া যাবে না। দারুণ দারুণ ক্র্যাবটা খাওয়ার জন্য আমি ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ হ্যাঁ ও ছিল খুবই এক্সাইটেড। খাওয়ানো হতেই পারে না, আমার ক্র্যাবটা প্রিয়, চিকেন আমার অতটা প্রিয় নয়, আর ওর হচ্ছে মাটন প্রিয়, তাই মাটনে ও নিয়ে নিয়েছে মাটন ডাক বাংলো। এটার মধ্যে আবার একটা বড় সাইজের ডিম, আলু আর চারটে থাকবে, ডিম তো থাকবে। হ্যাঁ, আর তার সাথে তো আমাদের বাঙালিদের ভাত, আলু পোস্ত, ডাল, এগুলো ছাড়া তো চলবেই না। এবারে একটু জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। শুরু করো তুমি। এই কি করছো? এই খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন এখানে একটু বসে আছি। এত সুন্দর নিরামিষ, ভালো লাগছে, লনটা এত সুন্দর। বিকাল বিকাল হয়ে গেছে, আর রোদ্দুরটাও বেশ পড়ে এসেছে, তাই আমরা দুজনে মিলেই বেরিয়ে যাচ্ছি হচ্ছে সুইমিং পুলের জন্য। ও তো খুবই এক্সাইটেড জলে নামবার জন্য, অনেক দিন পরে এতটা জল পেয়ে ও তো এ প্রান্ত ও প্রান্ত পুরো সাঁতার কেটে দিচ্ছে। আর আমি তো সাঁতার পারি না দেখুন, তাই কোনো রকমেই ভাষা সাঁতার করে আর কি আছি। যাই হোক, খুব আনন্দ করছে, কিন্তু দারুণ লাগছে। আর এই যে সুন্দর সূর্যাস্তটা দেখছি, এটাতেই মন ভরে যাচ্ছে। এই সূর্যাস্ত দেখতে দেখতে তার সাথে এরকম মকটেল, দারুণ একটা ব্যাপার। এই অভিজ্ঞতাটা না সত্যি ভুলবার মতন নয়। এখন বেরোলাম বাইরেটা, আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। জানি না অনেক সন্ধে অবধি আমরা পুলেতে স্নান করেছি বলে ঠান্ডা লাগছে, নাকি ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে বেশ ঠান্ডা লাগছে কিন্তু। আর এই দেখো রাতের পুরো হোটেল, লাইট একদম ভর্তি। ওই যে হেঁটে ওখানে এগিয়ে চলে এসেছো। অ্যাকচুয়ালি আজকে পুলের এখানে দারুণ একটা ভাইবস, প্রচুর গান টান হচ্ছে, পুলে লাইট জ্বলছে, দারুণ লাগছে আজকে এখানে, দারুণ একটা অন্য লেভেলের ভাইবস। পুল সাইডে বসে আছি আজকে, ভাবছি এখন এখানেই বসে একটু এনজয় করবো। দেখুন পুল সাইডের টেবিলে আমাদের গরম গরম ফিশ ফিঙ্গার্স আর তার সাথে একটা মকটেল চলে এসেছে। এটাকে আমরা এরকমভাবে এখানেই বসে খাবো। এটা কিন্তু দারুণ লাগছে, মানে একদিকে সমুদ্রের গর্জন, তার সাথে ঠান্ডা হাওয়া, আর এরকমভাবে খোলা আকাশের তলায় খাওয়া একটা দারুণ অভিজ্ঞতা। আর সত্যি বলছি, ফিশ ফিঙ্গার্সের টেস্টটা কিন্তু দারুণ, জাস্ট অসাধারণ। আর এই মকটেলটাও কিন্তু বেশ ভালো খেতে।
আমাদের আজকে রাতে ডিনারটাও নিয়ে নিলাম, নিয়ে নিয়েছি হচ্ছে একটা চিলি চিকেন আর একটা নুডলস। এতেই আমাদের আজকে রাত্রে হয়ে যাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ফ্রম মন্দারমণি। আজকে আমাদের এখানে লাস্ট ডে, আর তাই একদম ভাবলাম যে সকাল থেকেই দিনটাকে এক্সপ্লোর করা যাক। একদম শেষ দিনে তো দিনটাকে ছুটি উপভোগ করে নিতে চাই। সকাল সকাল তাই আজকে উঠে পড়েছি। আর আজকে দেখো বাইরের ওয়েদারটা কিন্তু একদম অন্যরকম, বেশ মেঘলা মেঘলা করে আছে। 7:20 বাজে, অন্যান্য দিন অনেক বেশি রোদ হয়ে যায়, বাট আজকে বেশ ওয়েদারটা ভালো আছে। এখন প্ল্যানিং আছে যে একটু বিচে যাব। এখন 7:20 বাজে, একটু বিচে যাব, গিয়ে একটু হাঁটাহাঁটি করবো, তারপরে যাব ব্রেকফাস্ট করতে। তো চলো দেরি না করে চলো বিচে যাওয়া যাক। বিচটা আজকে বেশ বড় লাগছে না, মানে জলটা অনেকটা দূরে আছে বলে। বিচটা বেশ সুন্দর, এগিয়ে গেছে অনেকটা, এখানে অনেকটা পিছিয়ে গেছে। যেখানে আমরা এতটা ভিজে রয়েছে যেখানে অব্দি দেখো না, ঝিনুক রয়েছে, এখানে ছিল জোয়ারের জল পুরো ওখানে অব্দি চলে গিয়েছিল। এখন জলটা এখন ওই যে দেখা যাচ্ছে না চোখে। মন্দারমণিতে আজকে আমাদের শেষ দিন, তাই সমুদ্রটাকে দু চোখ ভরে দেখে নিচ্ছে আর ছুটিও উপভোগ করছি। আবার কবে সমুদ্র আসবে কে জানে। আর এই যে দেখো পায়ের কাছে কি দেখতে পেলাম, একটা স্টারফিশ। হোটেলের দিকে ফিরে যাচ্ছি, আর এই যে এখানে দাঁড়িয়ে আছে এই ডাব দাদা, তাই একটা ডাবও নিয়ে নিলাম। আর এই যে এনার পাশে এই যে স্যাপের উপরেতে, এখানেতে উঠে পড়লাম। দারুণ লাগছিল কিন্তু বেশ উপর থেকে পুরো সমুদ্রটা দেখতে। এরপরে কিন্তু গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। এটা আজকে আমাদের লাস্ট ডের ব্রেকফাস্ট। এখানেতে নিয়ে নিয়েছি আমরা সব লুচি, ধোসা, ইডলি, একদম ব্রেকফাস্ট জমে ক্ষীর। এই তো এখানে নিয়ে নিয়েছি, লুচি নিয়েছি, ব্রেড নিয়েছি। আর আজকে এই নিচের হল রুমটাতে বসিয়েছি, অনেক আজকে অকুপেন্সি বেশি, আজকে ভিড়টা বেশি আছে যেহেতু সানডে না। জমিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে এখন খাচ্ছি চার মাফিনস। আর এরপরে আমরা একটু ভাবছি পুল সাইডে যাবো, গিয়ে একটু ঘুরবো। 12টা বাজে, তাই রুমটা আমরা ছেড়ে দিলাম। আর এনাকে লাগেজগুলো দিয়ে আমরা এখন একটু পুল সাইডে যাব, কারণ আমাদের বাস এখনও বেশ দেরি আছে। এই যে আমাদের রুম, দেখতে পাচ্ছ সুইমিং পুলের টাওয়াল ঝুলছে, চেক আউট করে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি একটু পুল এরিয়াতে। পুল এরিয়াতে গিয়ে 1টা পর্যন্ত বসবো, কারণ তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ নেই, সেই 2:15-তে বাস। তো ওখানটা গিয়ে একটু বসে, ওই জায়গাটা দারুণ লাগে। ওখানটা আরেকটু জল দিচ্ছে, কালকে ওই গ্রাউন্ডে আমরা বসেছিলাম, সারাদিন এখানে জল দিয়ে যাচ্ছে। মানে এত রোদ্দুর না এখানে, গাছগুলো সে জ্বলে যায়, ভীষণ ব্রাউন ব্রাউন হয়ে যায় না গাছগুলো, তো গ্রিন পুরো কার্পেটের মতন এত সুন্দর থাকে না। দারুণ হাওয়া দিচ্ছে আজকে, কিন্তু আজকে ওয়েদারটা জাস্ট দারুণ আছে। রোদ্দুর আছে কিন্তু ওয়েদারটা দারুণ কুল। চলে এসেছি এখন একটু সমুদ্রের পাড়ে যাব বলে, কিন্তু কি অবস্থা দেখুন, জল এখন কত সামনে চলে এসেছে। এই পুরো এরিয়াটাই সকালবেলা পুরো ধুধু করছিল, মানে জল দেখতেই পাওয়া যাচ্ছিল না। সেখানে জোয়ারের জল এখন একদম সামনে পর্যন্ত চলে এসেছে। একটু জলেতে পা ভিজিয়ে বসে আছি, বলে দুধের স্বাদ ঘোলে মেটায় না, সেরকম সিচুয়েশন হয়ে গেছে। মানে পুলেতে এত নামতে ইচ্ছে করছে, নামতে তো পারছি না, তাই জলেতে একটু পা ভিজিয়ে বসে আছি। এখন আধ ঘন্টা এইভাবে বসে থাকবো 1টা পর্যন্ত। মানে রিল্যাক্সেশন আর শেষ নেই। রিল্যাক্স না, তুমি চলে এসো না, আমার হবে না। চলে এসো না, কি আছে। অরেঞ্জ পিস এনজয় করছি পুলেতে বসে। আমাদের গাড়ি চলে এসেছে, বেরিয়ে যেতে হবে, তার আগে লাস্ট মকটেল পুলেতে বসে। চলো, কেমন এনজয় করছো? দারুণ দারুণ, যেতে ইচ্ছা করছে না, বলছে না প্রত্যেকটা মুহূর্তে আমার মাথায় একটাই আছে যে আমি বাড়ি যাবো না। রিল্যাক্সেশনের জন্য ফ্যামিলিকে নিয়ে সবাই এখানে আসতেই হবে। লাস্ট দিন আর এই ভাইবস, ও ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বাট গাড়ি চলে এসেছে, সো যেতেই হবে, কিছু করার নেই। চলো এগিয়ে যাই রিসেপশনের দিকে, ওখানে গাড়ি ওয়েট করছে, 5 মিনিট ওয়েট করতে বলেছি। সো আমাদের লাগেজ গাড়িতে তুলে দেওয়া হচ্ছে, আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন। চাউলখোলা থেকে আমাদের 2:15-তে বাস আছে শ্যামলী পরিবহনের, তো আমরা ওখানে এখন একটু আগে আগেই চলে যাচ্ছি, বাট ওখানে গিয়ে একটু আবার যদি খাওয়া দাওয়া করি। তো চলো তাহলে লাগেজটা তুলে দেওয়া হোক। চলো কেন
চলুন তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর এখান থেকে বাড়ি যাচ্ছি কিন্তু মন্দারমণির অনেক সুন্দর স্মৃতি নিয়ে। এত সুন্দর জায়গা আর রিসর্টটা এত সুন্দর, এই অভিজ্ঞতা কিন্তু এত সহজে মন থেকে মুছবে না। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে চাউলখোলাতে। আর এই যে দেখুন চাউলখোলাতে 2:30 বাজে আর আমাদের বাসটা কিন্তু চলে এসেছে। আমাদের টিকিট নাম্বারগুলো দেখিয়ে লাগেজটা এখানে তুলে দিই, তারপরে ভেতরে গিয়ে সিটে বসবো। ভেতরেতে আমরা সিটে বসে পড়েছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 11 আর 12। আর বাসটাও একদম রাইট টাইমেই আছে, তাই কোনো অসুবিধা নেই। আমরা সঠিক সময় মতনই কলকাতায় পৌঁছে যাব। এখন চাউলখোলা থেকে কলকাতা যাওয়ার জন্য আমরা শ্যামলী পরিবহনের বাস বুক করেছি। বেশ জোরে চালাচ্ছে জানেন, ভয় লাগছে কিন্তু। আর এই কোলাঘাট ব্রিজটা ক্রস করার পরেই কিন্তু একটু থামবে। কোলাঘাটে আমরা এসে গেছি আর আমাদের বাসটা দাঁড়িয়েছে এই নিউ বালাজি অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এখানে সবাইকে খাওয়ার জন্য 20 মিনিটস মতন ব্রেক দিয়েছে। আর আমাদের তো পেট একেবারেই ভর্তি, হিউজ ব্রেকফাস্ট করে এসেছি আমরা রেস্টুরেন্ট থেকে। তো আমরা এখন আর কিছুই খাচ্ছি না। আর এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর ব্যাগেতে কেক বিস্কিট এসব তো রয়েছে, এগুলো খেয়ে নেবো। স্প্ল্যানেডে গিয়ে যদি খিদে পাই তখন খাওয়া যাবে, এখন আর কিছু খাচ্ছি না আমরা, প্রশ্নই উঠছে না। কলকাতা থেকে আসবার পথে মিওয়া মোড় থেকে এই কেকটা কিনে এনেছিলাম জানেন, এই ফ্রুট কেকটা। এটাই আজকে আমরা এখন দুজনে মিলে খেলাম, বেশি কিছু আর খেলাম না, একেবারে বাড়ি গিয়েই খাবো, খুব একটা খেতেও পাইনি। আমাদের বাসে ধর্মতলায় নামিয়ে দিল আর এখানে আমাদের লাগেজগুলো বের করে নেওয়া হচ্ছে। এরপর এখান থেকে একটা ক্যাব বুক করবো, লাগেজগুলো আগে বের করে নিই। এই বাসটায় করে না সিরিয়াসলি আমার আসতে ভয় লাগছিল ভাই। যাই বলো, যা জোরে বাসটা এনেছে, 6টা 6:30 ঢোকবার জায়গায় 6টায় ঢুকিয়ে দিয়েছে, আধ ঘন্টা বিফোর টাইম। এনিওয়ে ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি, ক্যাবটা এখনো আসেনি আমাদের। ক্যাব এসে গেছে, লাগেজগুলো তুলে দেওয়া হচ্ছে। সো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি 2 দিন পরে। চলো ঘরেতে যাই, মা বাবার সাথে দেখা করি। আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখছো আর যাদের ভালো লেগেছে, তাহলে প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখানে এটার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, মোটামুটি খরচের একটা অ্যাপ্রক্সিমেট হিসেব আমি এখানে দিয়ে দিয়েছি। তোমাদের যদি রুমের খরচাটা কমে যায় তাহলে টোটাল খরচাটাও কিন্তু কমে যাবে। এই ছিল আমাদের পুরো মন্দারমণির অভিজ্ঞতা, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে পারলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগেতে। টিল দেন টাটা, বাই।